আপনারা আমাদেরকে শাসন করার জন্য আপনাদের এই ক্রিয়েটর হিসাবে যে ক্রিয়েশনগুলো, আপনাদের সৃষ্টিগুলো, যে ভিডিওগুলো আপনারা তৈরি করেন, এগুলো কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে। আতঙ্কিত যেহেতু করে, স্বাভাবিকভাবেই আমরা এখান থেকে সহযোগিতা পাই এবং সেটার আলোকে মানুষের কাছে পৌঁছার জন্য আমরা চেষ্টা করি। সেই জন্য আমি আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত গর্বিত যে এত সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর আমার প্রিয় বাউফলে আছে। সত্যিও আমার নিজেরও এটা জানা ছিল না। এটা আমার জন্য একটা অত্যন্ত সমৃদ্ধ অভিজ্ঞতা এবং আমি আশা করি এত সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর যে উপজেলা আছে, সেই উপজেলায় এমপি বিপদগামী হইতে পারে, বিচ্যুত হইতে পারে, কিন্তু বাউফল বিচ্যুত হবে না ইনশাআল্লাহ। কারণ এখানে আপনারা যারা এসেছেন, আপনারা আমাদেরকে শাসন করার জন্য আপনাদের এই ক্রিয়েটর হিসাবে যে ক্রিয়েশনগুলো, আপনাদের সৃষ্টিগুলো, যে ভিডিওগুলো আপনারা তৈরি করেন, এগুলো কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে। আতঙ্কিত যেহেতু করে, স্বাভাবিকভাবেই আমরা এখান থেকে সহযোগিতা পাই এবং সেটার আলোকে মানুষের কাছে পৌঁছার জন্য আমরা চেষ্টা করি। সেই জন্য আমি আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা। দ্বিতীয় হচ্ছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে নির্বাচনের সময় সত্যি আপনারা এমন অনেকে ঝুঁকি নিয়েছেন যে আমি শফিকুল ইসলাম মাসুদ নির্বাচনের পরের দিন হয়তো সহি সালামতে ঢাকায় চলে যেতে পারতাম। যদি ভিন্ন কোনো রেজাল্ট হতো, তাহলে আপনাদের অনেকেরই এই বাউফলে হয়তো থাকাটা অসম্ভব হতো এবং আপনাদের ব্যক্তি, পরিবার, সামাজিক, রাজনৈতিক, পেশাগত অঙ্গনে আপনাদের অনেক বড় এক বিপদ নেমে আসতে পারত। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতার সাথে সেই কাজগুলো স্মরণ করছি। চতুর্থ হচ্ছে, আমি আপনাদের কাছে আজকে একটা আবেদন করার জন্য মূলত একত্রিত হয়েছি। সেই আবেদনটা হচ্ছে, আমাদের এই কন্টেন্টগুলো তৈরি করা অবশ্যই আমাদের বিষয় নির্বাচন, প্ল্যাটফর্ম নির্বাচন, আইডিয়া ডেভেলপ করা, আমাদের রিসার্চ করা, এ বিষয়ে আমাদের আরও জ্ঞান অর্জন করা, এ সমস্ত বিষয়গুলো সামনে রেখে যেন আমরা শুধু একটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা, সেটি হচ্ছে যে বিষয়টা তুলে ধরতে গিয়ে আমরা প্রয়োজনীয়তাটাও অ্যাড্রেস করব, কিন্তু আমার বাউফলটা যেন আবার কোনোভাবে দেশের কাছে ছোট না হয়ে যায়, বাউফলটা যেন লজ্জিত না হয়, এটা আমাকে একটু কনসিডারেশনে রাখতে হবে। আমি জাস্ট উদাহরণ হিসাবে বলি, আমাকে একবার লম্বা একটা মেসেজ দিয়েছেন একজন সংসদে থাকা অবস্থায়, যে মাসুদ ভাই, আপনি একবার এয়ারপোর্ট চাইলেন, একবার নদী ভাঙনের কথা বললেন, প্রাইম মিনিস্টারের প্রশ্ন করতে গিয়ে আপনি একটা বিষয় তুলে ধরেছেন, সেতুর বিষয়ে কথা বলেছেন। কিন্তু আমাদের তো এখন বড় সমস্যা হলো, আমাদের কি বলে যে ট্রান্সমিটার চুরি হচ্ছে, রিক্সা চুরি হচ্ছে, তারপরে আমাদের অটো রিক্সা চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে, ছাগল চুরি হচ্ছে, মাছ চুরি হচ্ছে। এটা নিয়ে আপনি একটু কথা বলেন। তা আমি তখন ওনাকে নিচে মেসেজ দিলাম যে ভাই, এই 300 পার্লামেন্ট মেম্বার এখানে আছে এবং এখানে শুধু 300 পার্লামেন্ট মেম্বারের সামনে তো কথা বলে না, এটা দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কথাগুলো টেলিকাস্ট হয়, লাইভ টেলিকাস্ট হয়। আমার বাউফলে এত চুরি বাড়ছে এবং এত চোর আমার বাউফলে, এই কথাটা আমি কিভাবে এখানে তুলে ধরি বলেন? তো পরে উনি সাথে সাথে মেসেজ দিচ্ছে, আমার সাথে তাহলে এটা দরকার নাই বলার, এটা বলেন না, আপাতত ইন্টারনালি কিভাবে সমাধান করা যায় সেইটা আপনি উদ্যোগ নেন। আমি বললাম ঠিক আছে, এইটা ভালো কথা বলেছেন। এখন আমি যদি খুব জোর গলায় এটা বলি যে আমার বাউফলে চুরি সামলানো যাচ্ছে না, মাননীয় স্পিকার সব পারতেছি কিন্তু গরু চোর সামলাইতে পারতেছি না, মাননীয় স্পিকার আমার রিক্সা সামলাইতে পারি কিন্তু ব্যাটারি সামলাইতে পারতেছি না, মাননীয় স্পিকার, এটা যত সুন্দর করে আমি বলি তত সুন্দরভাবে আমার বাউফল কি হইতো, লজ্জিত হইতো। জাস্ট একটা উদাহরণ আমি বললাম। আমি আপনাদের মতো একজন স্বাধীন মানুষ, আমি আমার 10 ভাই বোনের মধ্যে সবচেয়ে স্বাধীন মানুষ, আমি প্রতিবাদী মানুষ। আমি এখন মাঝে মধ্যে আমাকে জিজ্ঞেস করে, ভাই থেমে গেছে নাকি? আমি আমার ব্যবসায় তো বন্ধ হয়ে গেছে, আমার ব্যবসার পুঁজি ছিল হলো শেখ হাসিনা, তো শেখ হাসিনা নয়, আমার ব্যবসাও নেই। আমাকে অনেকে বলে, মাসুদ আপনার সেই আগের বক্তৃতা শুনতে পাই না। আমি বললাম কেমনে পাবেন, আবার পুঁজি আসুক আবার বক্তৃতা শুনতে পাবেন, এখন একটু রেস্টে আছি। তা আমি ছাত্র জীবন থেকে এই বাউফলেই, তখন তসলিমা নাসরিনের বিরুদ্ধে বোধহয় এটা কত 91-92 সাল হবে, সেই সময় আমরা আন্দোলন করেছি এই বাউফলে। সেই সময় আমাদেরকে থানায় নিয়ে পিছনে হাত বেঁধে তারপর আমাদেরকে পিটানো হয়েছে। সেই কত সালের কথা, আমি তখন এখানে কত এসএসসি বা এসএসসিতে পড়ি আর কি, এসএসসিতে পড়ি। সেজন্য তোমরা আজকে যা করছো
আমরাও এত ভালো করতে পারি নাই, কিন্তু এভাবেই আমরাও কিন্তু আজকের এই জায়গায় এসেছি। 4.5 বছরের জেল জীবন একটা না, আমার আপনাদের হয়তো অনেকের জানা আছে কিনা, আমার 4 ছেলে মেয়ের মধ্যে 1 সন্তান কিন্তু শহীদ। আমার স্ত্রীকে সেই সময় গ্রেপ্তার করা হয়েছে যখন একেবারে সন্তান সম্ভাবনার শেষ পর্যায়ে। এরপর আমার সেই সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তান শহীদ হয়েছে, তার জানাজায় আমার যাওয়ার সুযোগ হয় নাই। আমি যেই সন্তানের ছবিটা আমার মোবাইলে রাখা হয়েছে, আমার স্ত্রী শুধু বলছিল যে এই মোবাইলটাতে আমার সন্তানের ছবিটা আছে, এই মোবাইলটা নিয়েন না। এইটা বলার পরে আমার ওয়াইফের সামনে ওই মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলে দিয়েছে। মানে আমাদেরকে এতটা ইমোশনালি টর্চার করা হয়েছে। সুতরাং আজকে এই আপনারা যারা কষ্ট করে এ পর্যন্ত আসছেন বা কষ্ট করছেন, আমি অন্তত এটা বুঝার চেষ্টা করি এই প্রতিবাদী অবস্থানটা কত শক্ত এবং এটা কতটা জুলুমের শিকার হতে হয়, কতটা কষ্ট আপনাদের করতে হয়। এই জন্য আজকে প্রকৃতপক্ষে আপনাদের 3টা বিষয় আমি বোঝার চেষ্টা করেছি। 1, আপনাদের এটা একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটাকে যদি অফিসিয়ালি এটাকে একটা রূপ দেওয়া যায়, সেটা আপনারা একটা চিন্তা করেন, চিন্তা করে আমাকে আপনারা আলোচনার ভিত্তিতে যদি মনে করেন এটা করলে আপনাদের জন্য ভালো হবে, এটার নেগেটিভ পজিটিভ, এটার বাস্তবতা, সাস্টেইনিটি, এটার মানে দীর্ঘস্থায়িত্ব সব কিছু মিলে আপনারা চিন্তা করে আমাকে একটা প্রপোজাল দিলে আমি আপনাদের সাথে আলোচনা করে সেটার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। নাম্বার 2 হচ্ছে, আমার কাছে এর চেয়েও গুরুত্বপূর্ণ মনে হয় যে আপনাদের যে পেশায় আপনারা, এটা তো পেশা না, মানে এটা দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য আপনাদের কাজ করা। সেই কাজটা করার ক্ষেত্রে আপনাদের ট্রেনিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশিক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা অ্যালাউ করেন তাহলে আপনাদের প্রতি 2 মাস অন্তর হোক, 3 মাস অন্তর হোক, আমি আপনাদের সমস্ত, শুধু আপনাদের উপস্থিত থাকবে আর বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট, লজিস্টিক সাপোর্টস অ্যান্ড ট্রেনার যা যা লাগে দিয়ে আমি আপনাদের আরও ভালোভাবে আপনারা বাউফলকে বাংলাদেশ ছাড়িয়ে পৃথিবীর মানচিত্রে এটাকে তুলে ধরতে পারেন, সেটার জন্য আরও ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা যদি করা প্রয়োজন হয় সেটা আমি করে দেব। তৃতীয় হচ্ছে, আপনাদের প্রত্যেকের এখানে ব্যক্তিগত লজিস্টিক্স, যেটা একেবারে মিনিমাম লজিস্টিক্স, এটার জন্য একটা ভালো সেট দরকার, এটার জন্য ডেটা দরকার, এটার জন্য কেবল দরকার, এটার জন্য মাইক্রোফোন দরকার, আরও যা যা দরকার হয় আমার যারা আপনারা ভালো বুঝবেন। এই দরকারগুলো এখানে যারা আছেন সবাই এটার জন্য সমানভাবে সামর্থ্যবান না। হয়তো দেখা গেল তার যোগ্যতা ভালো কিন্তু তার ক্যাপাসিটিটা ঠিক ওরকম না। আবার একজনের ক্যাপাসিটি ভালো কিন্তু সেই অনুযায়ী আবার তিনি এটার জন্য অতটা ক্যাপেবল না। এই জায়গায়ও যদি একদম খোলা মনে, জাস্ট কোনো মাধ্যম ছাড়া, আমি বলেছি আমি শফিকুল ইসলাম মাসুদ কয়দিন এমপি আছে আমি জানি না, আর আপনারা আজকে এমপি করতেছেন, মহোদয় করতেছেন, আমি এর কোনোটাই না। আমি আগেও যেটা বলেছি এখনও আসি এবং যে কদিন আসি আমি আপনাদের সেবক খাদেম হিসাবেই আজকে। কিন্তু 1-2 জন আমাকে বলেছেন, বাট আমি কিন্তু আমার টিমকে আমি বলেছি যে আমি এবার এবং তারও আগে আমার প্ল্যানটা ছিল, সময়ের ব্যস্ততার কারণে আমি আপনাদের নিয়ে বসতে পারি নাই। আমি নিজ উদ্যোগেই আমি বলেছি যে আমার এই ভাই বোনদের সাথে আমি বসতে চাই, কারণ তাদেরকে প্রমোট করতে হবে। কারণ এই কথাগুলো আমার আশেপাশে যারা থাকে তারা অনেক সময় বলতে সাহস করে না বা বলাটা পছন্দ করে না। সেই কথাগুলো আমি যাদের মাধ্যমে জানতে পাই তাদের কাছে আমার যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদেরকে এই কথা বলতে হবে যে আপনারা সাহস করে বলছেন এবং সাহস করে এই কথা বলে যেতে থাকতেই হবে। আপনারা এটা বলবেন। শেষ কথা, আজকে এখানে যারা এসছেন কোনোভাবেই আপনারা মনে করবেন না, এটা রোমেন কিছুটা বলেছে, আমি একদম আরও স্পষ্ট করে বলি, কোনোভাবেই এটা মনে করবেন না যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে বোধহয় সামনে আর কোনো কথা বলার স্কোপ থাকলো না। আমি আজকে আপনাদেরকে ডাকছি কথা বলার জন্য। আমি ছাত্র জীবন থেকে, মানে আমি খুব খোলা মনে বলি আর কি, ছাত্র জীবন থেকে আমি তাকে পছন্দ করতাম যে আমার ব্যাপারে সবচেয়ে বেশি প্রতিবাদী ভূমিকা পালন করতো। কারণ আমার বন্ধু হচ্ছে সে যে আমার ত্রুটিটা, হ্যাঁ হয়তো সেটাই হয়তো একটু কম বেশি বলে, কিন্তু বলে তো, এই যে বলে সে বলার মধ্যেও তো আমার একটা প্রচার আছে। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় হলো এটার মধ্যে তো আমার একটা শেখার আছে। তৃতীয় হলো এই সাহস করে কথা বলার লোক যতদিন থাকবে ততদিন আমাদের সমাজটা ভালো থাকবে। বাউফলে আমি আপনাদেরকে এই লাইসেন্স দিয়ে যাচ্ছি, কিন্তু ওই যে শুধু শর্ত অতটুকু যে আমাকে ক্ষতিগ্রস্ত বা আমাকে হ্যায় প্রতিপন্ন করতে গিয়ে যেন আমার প্রিয় বাউফলটা লজ্জিত না হয়, অতটুকু সুযোগ যেন আপনাদের এই খাদেম বা আপনাদের এই সেবক, আপনাদের এই ভাই মাসুদ যেন পায়, এইটুকু সুযোগ আমাকে একটু দেন। সব এমনভাবে আমরা তুলে ধরবো না
যাতে একজন আমাকে এমপি ধরে বলে, মাসুদ ভাই আপনার বাহুবলের এই বিষয়গুলো দেখছেন নাকি আপনি, এটা তো আপনার একটু আগে দেখলে ভালো হইতো, বা যে করছে সে যদি আপনাকে একটু আগে জানাইতো তাহলে এটা মিডিয়ায় না আসলেও ভালো হইতো। এটা কিন্তু এমপির আমরা বলি, আমাকে যেমন বলে আমিও আবার আরেকজনকে বলি, ভাই ওই বিষয়টা দেখছেন নাকি আপনার কুষ্টিয়ার যে ওটা কিন্তু এভাবে না এসে আপনাকে যদি বলতো বা কোনোভাবে এটা ইন্টারনালি সলিউশন হইলে এটা আপনার এলাকাটা কিন্তু আসলে লজ্জিত হয়েছে। শুধু আপনি না, এটা ওভারঅল আপনার এলাকাটা দেশবাসীর সামনে একটু ছোট হয়ে গেল। শুধু এই জায়গাটুকু কনসিডার করা ছাড়া আপনারা অবশ্যই আপনাদের লজিকের জায়গা থেকে, যুক্তির জায়গা থেকে, আইডিয়ার জায়গা থেকে, বিশেষ করে আমার বোনেরা এখানে, ছোট বোনেরা এখানে এসেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার ভাইয়েরা তো আছেই, এবং আমি আজকে লক্ষ্য করলাম যে বয়সে তরুণ, তারা জুলাই যুদ্ধে ভূমিকা রেখেছে। আমি আগামীকালকে একটা কর্মসূচি রেখেছি জুলাই যোদ্ধা দিন নিয়ে, আশা করি সেখানে আজকে আপনারা এখানে যারা আছেন সেখানে তারা কালকে দাওয়াত পেয়েছেন ইতিমধ্যে, অথবা না পেলেও আগাম দাওয়াত রইল, কালকে নিশ্চয়ই তারা উপস্থিত হবেন। তাদের সাথেও আমরা কিছু বিষয় নিয়ে শেয়ার করব এবং কিছু পরিকল্পনা আমরা গ্রহণ করব। আজকে এতটুকুর মধ্যে দিয়ে শেষ করতে চাই। যারা দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে, আমি সত্যি গর্বিত এবং নিজেকে অত্যন্ত আনন্দিত বোধ করছি যে আপনারা এতটা সিরিয়াসলি প্রোগ্রামটাকে নিয়েছেন এবং প্রোগ্রামটা শেষ পর্যন্ত আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন।